নমস্কার, স্টাডি অ্যান্ড গ্রো চ্যানেলে সকল ছোট ছোট বাচ্চাদেরকে স্বাগতম। আমার এই চ্যানেলটি শুধুমাত্র একটা কথা বলার উদ্দেশ্যে যে তোমরা যে ম্যাথসটা করো সেই ম্যাথসের মধ্যে ছোট ছোট অনেক তোমাদের ভুল ত্রুটি থেকে যাচ্ছে, যার জন্য তোমরা পরীক্ষায় ভালো মার্কস তুলতে পারছো না। টিচাররা প্রচণ্ড পরিশ্রম করছে তোমাদের উপর, মা বাবারা সারাদিন বলছে অঙ্ক করো অঙ্ক করো। অঙ্ক তোমরা করছো, হয়তো অঙ্ক করতে চাইছো, কিন্তু কি কারণে যেন তোমাদের অঙ্কের উপরে একটা ভয় বা ভীতি থেকে যাচ্ছে। তো আজকে আমি একটা ছোট্ট টিপস বলবো তোমাদেরকে, যে টিপসটা তোমাদের খুব ভালো করে কাজে লাগবে, এবং সেই টিপসটা তোমাদের এক্ষুনি আমি ব্ল্যাকবোর্ডের দিকে তাকালে তোমরা বুঝতে পারবে। ধরো আমি এর আগের ভিডিও তো দেখিয়েছি তোমাদেরকে যে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স, এখান থেকে ফাইন্ড এক্স বলা হয়েছে। যদি এখানে কথাটা বলে দেওয়া হতো যে এক্স নট ইকুয়াল টু জিরো, তবে এর সলিউশন কটা হবে। মনে রাখবে, এক্স যদি নট ইকুয়াল টু জিরো কথাটা বলে দেওয়া থাকে, তবেই আমরা কিন্তু এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স, এখান থেকে আমি একটা এক্স কে কাটতে পারবো। আদারওয়াইজ আমার কিন্তু দুটো করে সলিউশন বেরোবে, যেটা আমি আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি। এখান থেকে যে অ্যান্সারটা আমি পাচ্ছি সেটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 1। এইটি হচ্ছে সঠিক অ্যান্সার, এবং এটি হচ্ছে তোমাদের ক্ষেত্রে সঠিক পদ্ধতি। যদি তোমাদের কোশ্চেনে এক্স নট ইকুয়াল টু জিরো কথাটা মেনশন থাকে, তাহলে অতি অবশ্যই তোমরা এক্স দুপাশ থেকে কাটতে পারো। আদারওয়াইজ কিন্তু তোমরা এক্স কে কাটতে পারবে না। যদি এই পদ্ধতিটি তোমরা ফলো করো, তাহলে তোমাদের এই ধরনের অঙ্কে ফুল মার্কস আসতে বাধ্য, বা এই ধরনের জিনিসগুলো তোমরা যে ছোট ছোট ভুলগুলো করে থাকো সেটা থেকেও তোমরা অনেকটা পারবে নিজেদেরকে সংশোধন করতে। আজকে এই অবধি থাকলো। চ্যানেলে তোমরা একটা আবার লাইক বা সাবস্ক্রাইব বাটন প্রেস করো যদি তোমাদের ভালো লাগে। নেক্সট ভিডিওতে আমি আবার কিছু না কিছু নতুন নিয়ে আসবো।